কক্সবাজার শহরের ২ নং ওয়ার্ড নুনিয়াছড়ার অর্থাৎ উত্তর নুনিয়াছড়ার উচ্ছেদ আতঙ্কে থাকা অর্ধ শতাধিক পরিবার সড়কে নেমেছে, সড়ক অবরোধ করেছে। একটু আগে নুনিয়াছড়া থেকে বিশাল মিছিল নিয়ে শহরের গুমগসলা মোড়ে এসে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে অবস্থান নেওয়ার পর যানজট একদমই চলাচল বন্ধ। আমরা দেখতে পাচ্ছি অনেক মহিলারা এখানে বসে তারা তাদের যে দাবি সে দাবিটুকু উপস্থাপন করছেন এবং অনেকে এর তীব্র গরমের মাঝে রোজার মাঝে এখানে বসে অনেকে সাদা কাপড় পরে তারা এখানে দাবি আদায়ে এখানে মাঠে নেমেছেন। আসলে আপনারা কি দাবি জানান আজকে? নানা নানি দাঁতিয়া সদন বকুনি খবর তাছা আদা হবে মরি দেয় দেয় মতো তারা বাপদা জায়গা সাইড দিতাম এই যে 10 বছর 20 বছর 30 বছর 50 বছর মতো হবে। আপনি কত বছর ধরে আছেন নুনিয়াছড়ায়? রাম বাপদা আমরা বিয়া কথা আর বাপদা আমরা 150 বছর 150 বছরের বিয়া। আমরা বাপ দাদার বাপ মা সবাই মরে গেছে, দাদা দাদি মারা গেছে, আমরা আছি। কি দাবি জানান আপনারা? কি দাবি জানান? আমরা ফৌজগারে স্যার ফৌজগারকে আমাকে বিটা দেবো না, আমাদের বিদায় আমরা থাকবো, আমাদের জায়গা আমরা খবর দিতে হবে। তো আমরা আমরা জায়গা রক্ত দিলে দেবো, জান দিলে দেবো, ফারান দিলে দেবো। তো আমরা আমাদেরকে ফাঁসি দাও, বিষ খাবে দাও, তো আমরা যাবো না। আপনাদের দাবি না মানলে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমাদের দাবি আমরা মানে আত্মহত্যা নিজেকে নিজে মানে আত্মহত্যা না হলে আমাদেরকে কথা মন্দির আছে আমাদেরকে গুলি করে মারি ফেলতে করে। কথা বলছিলাম এখানে সাদা কাপড় পরে তারা দাবি আদায় নেমেছেন, তাদের সাথে তারা বলছেন বাপ দাদার ভিটে তাদের যে নুনিয়াছড়া যে জায়গায় উচ্ছেদ আতঙ্কে তারা বুঝছেন এবং এই উচ্ছেদ আতঙ্কে থাকায় এসব প্রায় অর্ধ শতাধিক পরিবার তারা মূলত আজকের যে তাদের দাবিগুলো জানাতে মিছিল সহকারে এখানে এসে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন, তার সাথে তাদের দাবি আদায়ে তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন। তারা যদি বলছেন যে তাদের বাপ দাদার ভিটাতে তারা থাকতে চায়, যেহেতু শত বছর ধরে তাদের ওই জায়গায় তাদের বসবাস, ওই জায়গায় তাদের বসতি, সেহেতু পরবর্তীতে এই সময় এসে তারা উচ্ছেদ হতে চায় না বা কোথাও পুনর্বাসন হতে চায় না, তাদের যে বাপ দাদার ভিটেতেই তারা মূলত থাকতে চায়। একটু সামনে গিয়ে ওখানে যে বক্তব্য রাখছেন নুনিয়াছড়ার বেশ কয়েকজন মানুষ এবং ওখানকার সচেতন মহল বক্তব্য রাখছেন, তাদের সকলে এক কণ্ঠে সোচ্চার, তারা উচ্ছেদ চায় না, তারা তাদের বাপ দাদার ভিটে থাকতে চায়। মূলত গত একদিন আগেও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন উত্তর নুনিয়াছড়াবাসী, যে এরপর গতকাল নুনিয়াছড়াবাসী একটি সংবাদ সম্মেলনে করেছেন, যেহেতু এই উচ্ছেদ আতঙ্কে থাকা দীর্ঘদিনের এবং ওই উচ্ছেদ আতঙ্কে যখন শুনতে পেয়েছে উচ্ছেদ হতে পারে, তখন থেকে মূলত তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, পরবর্তীতে সংবাদ সম্মেলন এবং আজকে এখানে বিশাল মিছিল নিয়ে মূলত গুমগসলা মোড়ে এসে সকলে জড়ো হয়েছেন। এক কণ্ঠে সত্য, তারা উচ্ছেদ চায় না, নিজ বাপদাদার ভিটেই থাকতে চায়। এবং আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলবো। এখানে একটি আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে এখানে কেন এসেছেন? জায়গার জন্য, ওই জায়গার জন্য দাবি জানাচ্ছি। জায়গা ফৌজগাড়ে লাফালাতে বসতবাড়ি জায়গা, অনেক দিনের বসতবাড়ি ওখানে আছে তো প্রায় 100 বছর। আমাদের মনে করেন যে 100 থেকে 170 বছর আগের বাপদাদার ঐতিহ্য সম্পত্তি এগুলা
আমরা কোনো বড় গাছ কেটে দখল করি নাই, আমরা মানে ওই নদীর চরুটা জায়গা দখল করি নাই, আমরা কোনো পাহাড় কেটে যে জায়গা দখল করি নাই। এটা আমাদের কমপক্ষে 170 বছর, বেশি হলো 200 বছরের বাপদাদা 14 পুরুষের পৈতৃক সম্পত্তিতে আমরা আছি। আমাদের জীবন চলে গেলে, আমাদের জায়গা চলে গেলে আমাদের বাঁচার কোনো অধিকার, কোনো কথাই নাই। কমপক্ষে 3 থেকে 4 হাজার, কমপক্ষে, বেশি হলে তো আরো অনেক বেশি। আমাদের দাবি হচ্ছে এবার কোস্টগার্ডের যে ক্ষতিটা আছে ওই ক্ষতিটা বাতিল করা হোক। আর কুরু স্কুলের ওপারে অনেক অনেক জায়গা আছে, আমাদের এরকম 14 গুণ জায়গা হবে কুরু স্কুলের ওপারে, ওই জায়গাটা কোস্টগার্ডকে দেওয়া হোক। ছাত্র কি দাবি নিয়ে আজকে মাঠে, কি দাবি নিয়ে আজকে আপনাদের মাঠে আসছে? আসলে আমাদের দাবি একটাই, আমাদের বসতভিটা আমরা কোস্টগার্ডকে দেবো না। কারণ হচ্ছে এই জায়গা হচ্ছে দীর্ঘদিন সময় ধরে, এই জায়গা 3 বছর 4 বছর 5 বছর 10 বছর ধরে আমরা এখানে থাকতেছি না। 150 বছর পুরনো বসতভিটা জায়গা এগুলো, এখানে আমাদের বাপদাদার বসতভিটা সবকিছু এখানে। আমাদের দাবি একটাই, যেখানে বাসস্থান সেখানে কবরস্থান। কত বছর ধরে আপনারা এখানে প্রায় আমরা 150 বছর প্লাস আমরা দুনিয়া ছাড়া আছি। আমাদের সাথে এত বড় অন্যায় করাটা অন্তর্বর্তী সরকারের মনে হয় এক ধরনের ভুল সিদ্ধান্ত। তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে একটাই আবেদন, বিশ্ব মহিলাদের কাছে একটাই আবেদন, কোস্টগার্ডকে অনেক জায়গা আছে এখানে নিয়ে ছড়াই, অনেক বড় এরিয়া আছে, অন্য একটা সুন্দর একটা জায়গা তাদেরকে পরিবেশ করে দেওয়া, যাতে তাদের কার্যক্রম তারা চালিয়ে যেতে পারে আর আমাদের বসতভিটা আমরা রাখতে পারি। যদি দাবি আদায় না হয় কি পদক্ষেপ? দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখানে মাঠে থাকবো, যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় করার জন্য এখানে মহিলা আসতেছে, আমাদের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কি থাকবো, অবস্থান করবো। কথা বলছিলাম নুনিয়াছড়ার বেশ কয়েকজন যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষের সাথে, একটু আগে মহিলাদের সাথে কথা বলেছে। তারা সকলে বলছেন মূলত যে উচ্ছেদ আতঙ্কে থাকা তাদের যে 100-150 বছরের যে বসতি বাপদাদার, ওই বসতি উচ্ছেদের যে আতঙ্ক তারা কথা বলছিলেন, শুনছিলেন। মূলত সেই উচ্ছেদ আতঙ্কে কাটিয়ে তারা মূলত নিজ বসতিতে থাকতে চায়, এটি তারা দাবি জানাচ্ছিলেন। এবং ইনশাল্লাহ আপনি একজন মানবিক ডিসি, আপনি একদম মানবিক ডিসি সাহেব, আপনি সুদৃষ্টি দেখেন, আমরা আমাদের এই নুনিয়াছড়াবাসীর উপরে আপনি সুদৃষ্টি দেখেন, ইনশাল্লাহ আপনি বসলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এই আশা ব্যক্ত করি। সব কিছু আসসালামু আলাইকুম। এটি সড়ক অবরোধের পর থেকে দুপাশে যে সড়ক, অর্থাৎ অভ্যন্তরীণ যে সড়ক ভুমবাসলা হয়ে বাস টার্মিনাল পর্যন্ত, এই সড়কটি পুরোটাই যানজট লেগেছে। এবং অন্য পাশে হলিডে মোড়ে যে সড়কটি রয়েছে সেখানেও গাড়ির তীব্র যানজট, যেহেতু গাড়ি চলাচল বন্ধ রয়েছে দুপাশে। এবং প্রায় শহর প্রায় এখন বলা চলে যে যানজটে পুরোটাই ভরপুর। এবং যে শহরে গুমগাছড়া মোড় রয়েছে সেখানে নুনিয়াছড়াবাসী প্রতিবাদ জানাচ্ছেন, তাদের যে দাবি সেটা উপস্থাপন করছেন। প্রায় ঘন্টাখানিক ধরে নুনিয়াছড়াবাসী এখানে অবস্থান করছেন আপনার শহরের গুমগাছড়া মোড়ে। যেহেতু তারা যে উচ্ছেদ আতঙ্কে ভুগছেন, প্রায় 100 শতাধিক পরিবার উচ্ছেদ আতঙ্কে ভুগছেন, সেহেতু জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি পরবর্তীতে সংবাদ সম্মেলন আজকে সড়ক অবরোধ করে তাদের যে ন্যায্য দাবি সেটি উপস্থাপন করছেন। এবং তারা যেটা হুঁশিয়ারি করছেন, যদি তাদের দাবির যে বাস্তবায়ন না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে ডাক দেবেন। দর্শক, এ ছিল সর্বশেষ।